নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, গতকাল ঘটে যাওয়া, গতকালকে না গত কয়েকদিন আগে সেই শুক্রবার ঘটনাটি ঘটে যাওয়া আপনাদের মনে পড়ছে? সেই সুশান্ত ঘোষ কলকাতায় গুলি শুট আউট মনে পড়ছে? তো সেই ঘটনাটা আমি আর একটু ডিসকাস করতে চাচ্ছি আর কি। দেখুন, শুক্রবার রাত ৮টায় সেই কলকাতায় সুশান্ত ঘোষের বাড়ির সামনে সেই সুশান্ত ঘোষের দুইজন দেহরক্ষী ছিল। সেই দুজন দেহরক্ষীকে ছুটি দিয়ে দেয় কোনো কারণে। বর্তমানে সময়টা বুঝতে পারছেন, বিয়ে অনুষ্ঠান, নানারকম বাজার, তো ইত্যাদি কারণে সেই দুইজন নিরাপত্তা রক্ষীকে ছুটি দিয়ে দেয়। তার ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যেই সেই সুশান্ত ঘোষ তার বন্ধুদের নিয়ে, তার সঙ্গীদের নিয়ে রাস্তায় খোলামেলায় বাড়ির সামনেই আসে আর কি, একটু আড্ডা করার জন্য। তো ঠিক সেই সময়ে দুইজন দুষ্কৃতী স্কুটিতে আসে এবং কি তাদের মধ্যে একজন সেই স্কুটি থেকে নেমে একদম সুশান্ত ঘোষের বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করার চেষ্টা করে। প্রথমবার ব্যর্থ হয়, আবার চেষ্টা করে, আবার ব্যর্থ হয়। ফলে তখন দুষ্কৃতীরা বুঝতে পারে যে না, কোনো কিছু গন্ডগোল আছে, খারাপ আছে। তখন আবার চলে যেতে চেষ্টা করে, কিন্তু সুশান্ত ঘোষের যে বন্ধুরা আছে, যারা বেশ কয়েকজন মিলে আড্ডা করছিল, তাদের মধ্যে একজন সেই ছেলেটাকে ধরে ফেলে। যে ছেলেটাকে ধরে ফেলে, যে গুলি করার চেষ্টা করেছিল, সেই ছেলেটার নাম হচ্ছে যুবরাজ সিং। সে বিহারের বৈশালীতে বাড়ি সেই যুবরাজ সিং। সে নাবালক, যেটা খবরে উঠে আসছে সেটা সে হচ্ছে নাবালক। তো তাকে ধরে ফেলার পর পুলিশে দেয় এবং পুলিশ জেরা করে এবং কি মিডিয়াতে জেরা করে আমরা যেটা খবর পাচ্ছি যে তাকে নাকি আফরোজ, আর একটা নাম হচ্ছে গুলজার নাকি সেই যুবরাজ সিংকে পাঠিয়েছে, মানে মারার জন্য আর কি। তারপর যুবরাজের মুখ থেকে গুলজারের নাম আসে। তারপর গুলজারকে জিজ্ঞাসা করা হয় যে গুলজার কেন এটা করতে আর কি করছে। তখন গুলজার বলছে যে আমার জমি দখল করে নিয়েছে। আমার জমি মানে গুলজারের জমি জোর করে দখল করে নিয়েছে। কে দখল করে নিয়েছে? এই হায়দার। গুলজার থেকে নামটা চলে আসলো হায়দার। এইবার জমি দখল করে নিয়েছে। হ্যাঁ, তার সত্যি কি নিজস্ব জমি না কোন জমি, সেটা জিজ্ঞাসা করার জন্য চলে আসলো আবার হায়দারের কাছে। এবার হায়দারকে জিজ্ঞাসা করে বোঝা যাচ্ছে, বা হায়দার যেটা বললো, সেটা হচ্ছে যে না, সেটা জলাশয় মানে জলাভূমি ছিল, পুকুর ইত্যাদি ছিল। 2000 স্কোয়ার ফিট জমিটা, হ্যাঁ পুকুর ছিল। সেই পুকুরটা অবৈধভাবে মানে ভরা হয়েছিল মাটি দিয়ে, মানে স্থলভাগ করা হচ্ছিল আর কি। ফলে সেটা অবৈধভাবে হচ্ছিল, সেটা বাধা দিয়েছি, সেটা আমি কিন্তু জবরদখল করে নিইনি। তো এইবার হায়দার বলছে যে সেটা অবৈধভাবে মাটি পোতা হচ্ছিল সে পুকুরটাতে। আবার গুলজার বলছে যে সেটা জবরদখল করে নিয়েছে। ফলে কার কথাটা সত্যি কার কথাটা ভুল, এটা কিন্তু ডিসাইড করা একটু মুশকিলই আর কি। তবে দোষটা কার? এ বলছে ওর দোষ, ওর বলছে ওর দোষ, মানে মুখের কথায় তো বলা যাচ্ছে যে সবাই সৎ, কারো দোষ নয়। তবে যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তারপর এই টাকা দেওয়ার ব্যাপারটা ইকবাল কন্ট্রাক্ট করেছিল যুবরাজ সিং এর কাছে, যে তুমি আগে মানে কাজটা কমপ্লিট করো, মানে শুট আউট করে তাকে মেরে দাও, তারপর 10,000 টাকা দিব। 10,000 চুক্তি হয়েছিল, মানে সেই যুবরাজ সিং যে ধরা পড়েছিল, যার হাতে বন্দুক ছিল, সেই যুবরাজ সিং কে 10,000 টাকা দেওয়া হবে বলে বলা হয়েছিল। তারপর হায়দারের তো কেন পাওয়ার, কারণ সুশান্ত ঘোষ হায়দারের মাধ্যম দিয়ে এই সুশান্ত ঘোষের নামটা উঠে আসছে। আর সুশান্ত ঘোষ জানেন আপনারা, কলকাতার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তো এই হায়দারের হাতে ছিল সুশান্ত ঘোষ। আর হায়দার যে কোনো কাজ করতো, জবরদখল ইত্যাদি, সেই সুশান্ত ঘোষের নাম দিয়েই কিন্তু করতো, মানে জমি দখল ইত্যাদি করতো। তবে এট লাস্ট যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এই পুরো ঘটনাটা কিন্তু জমির মামলায় আর কি। আপনারা জানেন, জমি নিয়ে অনেক গন্ডগোল হয়, অনেক মারামারি হয়, অনেক হত্যা কাটাকাটি ইত্যাদিও হয়। জমি এমন একটা জিনিস যে সবাই কিন্তু পেতে চায়। অল্প জমির জন্যই অনেক মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি হয়ে যায়। এটা শুধু গ্রামের মধ্যে না, শহরের মধ্যে না, প্রত্যেকটা জায়গায়, দেশ বিদেশ, গ্রাম অঞ্চল, শহর, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই জমি নিয়ে অনেক কিছু হয়ে যায়।
এবং কি মার্ডার পর্যন্ত হতে গিয়ে দেখেছি আমরা যে মার্ডার পর্যন্ত হয় এই জমি নিয়ে। তো এই বিষয়টাও জমি নিয়ে, পুরনো শত্রু বা রাজনৈতিক কারণে কিন্তু না, জমি নিয়ে ওই অনেক রাজনীতিবিদ এখন আমরা বলতে শুনতে পাচ্ছি যে হয়তো ভাগ বাটরা, এই যে জবরদখল করে সেই জমিগুলো ভাগ বাটরা করে নিতে হবে, তুই ওইটা নে তুই ওইটা নে, এর কারণেও হতে পারে। কিংবা ওই যে গুলজার বললো যে আমার জমি জবরদখল করে নিয়েছে হায়দার, তার জন্য, আর হায়দারের পাওয়ার আছে সুশান্ত ঘোষের, তার জন্য সুশান্ত ঘোষকে যদি আমরা খালাস করে দিই, মেরে ফেলি, তাহলে হায়দারের পাওয়ার থাকবে না, আর হায়দার এরকম জবরদখল করতে পারবে না। তো এই হচ্ছে ব্যাপার। তারপর যুবরাজ সিংকে এখানে ভাড়া করা হয় 10,000 টাকার বিনিময়ে। যুবরাজ ব্যর্থ হয়ে যায় এবং কি পুলিশের হাতে ধরা পড়ে যায়। তারপর যুবরাজ সিংকে পুলিশে অ্যারেস্ট করে, পুলিশ নিয়ে যায় এবং কি যুবরাজের নাম থেকে গুলজারের নামটা চলে আসে। তারপর গুলজারকেও অ্যারেস্ট করা হয়। গুলজারের বাড়ি আবার ওই কলকাতায় আর কি। তো গুলজারকে অ্যারেস্ট করা হয়, গুলজারের কাছ থেকে হায়দারের নামটাও আসে। হায়দারকে তখন জিজ্ঞাসাবাদ করা হয়, হায়দার বলে যে না, সেটা অবৈধ জমি, সেটা অবৈধভাবে পুকুরটা ভরাট করছিল, তার জন্য আমরা বাদ দিয়েছি, আমি কোনো জমি দখল করে নেইনি। এই হচ্ছে ব্যাপার। তো দর্শক, তবে এট লাস্ট যেটা বোঝা যায় সেটা হচ্ছে জমি নিয়ে গন্ডগোল। সেই জমি নিয়ে গন্ডগোলের জন্যই এই ঘটনাটা ঘটেছে। আর সুশান্ত ঘোষকে মারার চেষ্টা করা হয়েছিল দর্শক। তো দর্শক, এটাই হচ্ছে বলার। তো দেখা যাক, এভাবে তো আরো অবৈধ নির্মাণ আছে, আরো অবৈধ বাড়ি তৈরি হয়েছে। দেখা যাক এখন কি পদক্ষেপ নেয়। দর্শক, আজকে এই ভিডিওতে এটাই ছিল বলার। আশা করি ভিডিওটা এবং কি বিষয়টা আপডেটটা ভালো লাগেছে। যদি বিষয়টা এবং কি ভিডিওটা ভালো লাগে, তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।